ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আসন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ঢাকা ১৭ ও বগুড়া ৬ উভয় আসনে জয়লাভ করলেও আইন অনুযায়ী একটি আসন ধরে রাখার অংশ হিসেবে তিনি ঢাকা ১৭ আসনটিকে বেছে নিয়েছেন। আজ সোমবার নির্বাচন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। আরপিওর ১৯-২ ধারা অনুযায়ী একাধিক আসনে বিজয়ী প্রার্থীকে গেজেট প্রকাশে ৩০ দিনের মধ্যে একটি আসন বেছে নেওয়ার লিখিত সিদ্ধান্ত জানাতে হয়। সেই নিয়ম মেনেই তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দিয়ে রাজধানীর ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী পরিসংখ্যান বলছে ঢাকা ১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২,৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের এস এম খালেদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। ৪,৩৯৯ ভোটের ব্যবধানে এখানে জয়ী হন তিনি। বগুড়া ৬ আসনে ২,১৬,২৮৪ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন বিএনপি প্রধান। তার নিকটতম প্রার্থী আবিদুর রহমান সোহেল পান ৯৭,৬২৬ ভোট। তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনটি এখন শূন্য ঘোষণা করবে নির্বাচন কমিশন, যেখানে পরবর্তীতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।